না ওখানে না, এখানে এখানে বসুন। দেখুন, বরের পক্ষ থেকে প্রথম কার্ড আপনাকে দিয়ে ফর্মালি নেমন্তন্ন করলাম। বাকি কার্ড ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। দেখুন, আমি একমাত্র লোক বরের পক্ষে, বরকর্তা। সুতরাং আমি যে শুধুমাত্র মালকোচা মেরে ধুতি পরে পাঞ্জাবি পরে আড্ডা মেরে কাটাবো সেই উপায় নেই। আমার উপর তো অনেকটা দায়িত্ব, বরকর্তা বলে কথা। তাই আমি আপনাদের কাছ থেকে সব রকম ভাবে হেল্প চাইবো, কিন্তু আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। না না, মাইন্ড করার কি আছে, এখন তো আমরা আত্মীয়, একে অপরকে সাহায্য করবো, এটাই তো স্বাভাবিক। থ্যাংক ইউ সো মাচ। আরে আপনি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, বসুন না প্লিজ। হ্যাঁ, বসুন বসুন। তমালিকা একটু এসো। এই স্বর্ণালী, হ্যাঁ হ্যাঁ, কই দেখি। দেখো দেখো কার্ডটা দেখো। তাহলে ম্যাডাম, ধাক্কা লগ্নে দেখা থেকে শুরু করে বিয়ের লগ্নের সময় চলে এলো। কি খুশি তো? আজকে কিন্তু আর একটা ভাইটাল কাজ আছে। কি ভাইটাল কাজ আছে আপনার? আমি বলেছিলাম আমার ইচ্ছে আমার বৌমাকে একটা স্পেশাল গয়না দিয়ে আশীর্বাদ করার। আমি সেই গয়নার সঙ্গে এনেছি। Can you just keep it here? Thank you so much. এই গয়না দিয়ে আমি আপনার নাতনিকে আশীর্বাদ করতে চাই। দেখো তো শ্রী, এই গয়নাটা তোমার পছন্দ হয়েছে? আঙ্কেল, এসবের কিন্তু সত্যি কোনো প্রয়োজন ছিল না, বিশ্বাস করুন, বাট ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল। শ্রী, it is not about price, it is all about love. ভালোবাসা খুব ইম্পর্ট্যান্ট। যখন তুমি ভালোবাসা পাবে তখন সেটাকে কখনো ফিরিও না, সেটাকে সঞ্চয় করে রাখো। এই ভালোবাসাই তোমার ভবিষ্যৎ জীবনের পাথেয় হবে। এই গয়নাটা আমার আশীর্বাদ তোমাকে, ভালোবেসে। এক্কেরে হক কথা, ভালোবাসা কখনো পাও দিয়া সরাইতে নাই রে মা। বলছি ছোটদা ভাই কোথায়? ওকে তো দেখছি না। সেটাই তো দেখছি, আবির তো এখনো এলো না। কি নিয়ে ব্যস্ত এত? এসব দেখেই মন খারাপ হয়ে যায়। তো বড়দি ভাইয়ের যত বড় লোক আঙ্কেল জুটে, একের পর এক গয়না ওই পাবে, আমার কাছে কিচ্ছু আসবে না। তার চেয়ে ভালো গিয়ে দেখি ঝুমুর মেয়েটা আবিরের কাছে গেছে নাকি। আবির তো উপরে একা। আপনার বউ তো খুব সুন্দর দেখতে গো দাদাবাবু, গায়ের রং যেন ফেটে পড়ছে। অমন সুন্দর গায়ের রং ভগবান আমাকে দেননি গো।
গায়ের রং ছাড়া আপনি পুরোপুরি পেখমের মতো দেখতে। কেউ না জানলে বুঝতেই পারবে না। আচ্ছা, আপনি পেখমের মতো কথা বলতে পারবেন? মানে এই যে ভিডিওতে দেখলেন বেগম যেভাবে হাঁটা চলা করে, কথা বলে, দরকার পড়লে সেভাবে শিখে নিতে পারবেন? আবিরের পেটে পেটে কত নাটক করে যেন পেখমের সুখে আধমরা হয়ে বেঁচে আছে। যত ন্যাকামি! যে একটা মেয়ে পেয়েছে অমনি নিজের ঘরে আলাদা করে ডেকে পেখম পেখম খেলা হচ্ছে। আমি যেন খাসে মুখ দিয়ে চলি, কিচ্ছু বুঝি না। বাড়িতে এখন ফষ্টি নষ্টি চলছে। ছি 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 ছি। কেন গো দাদাবাবু? আমি শিখে কি করব? আপনার কথায় না একটা গ্রামের টান আছে। ওটা না বলে বেগমের মতো কথা বলতে পারবেন? এইসব কথা থাক, একটা কাজের কথা বলি, সেটা শুনুন। আমাদের বাড়িতে একজন ব্যক্তি আছেন, তার কোনো কথা আপনি শুনবেন না। উনি হলেন আমার মেজ বৌদি। মেজ বৌদি মানে কে বুঝেছেন? রনিতা, যে সকালে আপনাকে উল্টো পাল্টা কথা বলছিল। এত সাহস আবির, একটা বাইরের মেয়ের কাছে আমার বদনাম করছে। ও সকাল থেকে কোনো কাজ করে না, শুধু কুটকাচালি করে যায়। এর কথা তার কাছে, তার কথা এর কাছে লাগিয়ে বেড়ায়। এর ঘরে কান পাতা, তার ঘরে কান পাতা, এই একটাই ওনার কাজ। আপনাকে যদি কোনো কাজ করতে বলে, আপনি বলবেন আমি চাকর না, নিজের কাজ নিজে করো। আর যদি বকাবকি করে, বলবেন আমি এটা বলতে বলেছি। কথাটা মনে থাকবে। আচ্ছা গো দাদাবাবু। এবার আপনি নিচে যেতে পারেন। নিচে যেতে পারেন, নিচে যেতে পারেন। আমার ঘরে কেন? এখানে দেখে মনে হচ্ছে পেখমের জিনিসের প্রতি ওনার বেশি ইন্টারেস্ট, পেখমের জিনিসেই বেশি ঘাটাঘাটি করছে। রহস্যটা কি? রঞ্জন দত্ত রয়।